বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী নামক স্থানে গৌতম গোত্রে জন্মগ্রহণ করেন। পৃথিবীকে জরা, ব্যাধি, দুঃখ, আকাঙ্ক্ষা থেকে মুক্ত করতেই শুদ্ধোদনের শাক্য বংশে এই মহাপুরুষের আবির্ভাব। তার মা ছিলেন মায়াদেবী, রাজরানী। পিতৃগৃহে যাবার পথেই লুম্বিনী নামক স্থানে এই মহাপুরুষকে জন্ম দেন। গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। তার মা খুব অল্প বয়সেই গত হন। তার মাসি মহাপ্রজাপতি গৌতমী বালক সিদ্ধার্থকে লালন পালন করেন। সে কারণেই তার আরেকটা নাম গৌতম। 16 বছর বয়সে পিতা শুদ্ধোদন তাকে গোপা নামে এক সুন্দরী কন্যার সাথে বিবাহ দেন। সাংসারিক দুঃখ কষ্ট থেকে একজন রাজপুরুষকে দূরে রাখার জন্যেই তিনি যথাযথ ব্যবস্থা করেছিলেন। পূর্ব যে ভবিষ্যৎবাণী সেটা তিনি জানতেন, সেজন্যেই গৌতম বুদ্ধকে দূরে রাখার চেষ্টা করতেন। কিন্তু কাল তো আপন নিয়মেই চলে। গৌতম বুদ্ধের সন্তানও হলো, তার নাম রাখা হলো রাহুল। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ উপলব্ধি করলেন সাংসারিক মায়ায় তিনি জড়িয়ে পড়ছেন। তিনি দেখলেন জরা, ব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাস। পরম সত্যের সন্ধানে তিনি রথচালক চাল্লার সাহায্য নিয়ে গভীর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। যে ঘোড়ায় চেপে তিনি গৃহত্যাগ করেছিলেন তার নাম হচ্ছে কণ্ঠক, কেউ কথকও বলে। গৃহত্যাগের পরে তিনি এখানে ওখানে ঘুরলেন। তাঁর 35 বছর বয়স। সেই সময় বুদ্ধ গয়াতে নৈরঞ্জনা নামে এক নদী, বর্তমান নাম লীলাজান, সেখানে অবগাহন করলেন। করে এক প্রকাণ্ড অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি সাধনায় মগ্ন হলেন। যে গুঁড়িতে তিনি সাধনায় মগ্ন হলেন তার নাম বোধিদ্রু। সত্যের সন্ধানে তিনি সফল হলেন। জরা, দুঃখ, ব্যাধি কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার পন্থা তিনি আবিষ্কার করলেন। তার যে পন্থা সেটা হচ্ছে মধ্যম পন্থা বা মাঝামাঝি পন্থা, যার মার্গ হচ্ছে 8খানা। তাই সেই মার্গকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তিনি 8টা পথ বলে দিলেন। সেই পথে চললে মানুষ দুঃখের হাত থেকে পরিত্রাণ পাবে। দুঃখ কি না আকাঙ্ক্ষা। তিনি উপলব্ধি করলেন যে আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। তাই এই দুঃখ থেকে মুক্ত হতে হলে আকাঙ্ক্ষাকে বর্জন করতে হবে। এবং আকাঙ্ক্ষা মানুষ কীভাবে বর্জন করবে সেই জন্য তিনি 8খানা পথ বলে দিলেন। সৎকর্ম, সৎ সংকল্প, সম্যক দৃষ্টি, এরকম 8খানা তিনি পথ বললেন, যা ইতিহাসে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। তিনি ধর্ম প্রচার করলেন সারানাথে, সেইটাকে বলে ধর্মচক্র প্রবর্তন। বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটাকে বলা হয় ত্রিপিটক। ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে 3টে পেটিকা, 3টে গ্রন্থের সমাহার: সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্মপিটক। 3টে যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে কোনোটাই বুদ্ধদেবের জীবনী ও বাণী, কোনোটাই তাঁর বলে দেওয়া নিয়মকানুন, আর কোনোটাই বৌদ্ধ দর্শন সম্পর্কে বলা হয়েছে। 80 বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ প্রাপ্ত হন এবং তাঁরই সম্মানে রাজা অজাতশত্রু প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন।
এইভাবে 3-4টে বৌদ্ধ সঙ্গীতির আয়োজনের কথা আমরা ইতিহাস বই থেকে পাই। তার ধর্ম মত মানুষকে পরিত্রাণের উপলক্ষেই আজকে তাঁর জন্মতিথি। তাই এই মহামানব বা এশিয়ার আলো বুদ্ধদেবকে আমি শ্রদ্ধা জানাই এবং সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।